পাশেই অভিজাত হোটেল আর তার পাশে অবস্থিত ফুটপাত। যেন কে কার আগে দখল করবেন নির্দিষ্ট স্থান তা নিয়ে চলে এক অঘোষিত প্রতিযোগিতা। অস্থায়ী এই জায়গা দখলের জন্য ব্যবহার করা হয় অভিনব পদ্ধতি। পুরনো বা অব্যবহৃত স্যান্ডেল কিংবা ইটের টুকরো দিয়েই করা হয় সীমানা নির্ধারণ। চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লুর সামনে দিয়ে চলাচল করতে গেলে এমনই এক ব্যতিক্রমী দৃশ্য নজরে পড়বে পথচারীদের। সময় যত গড়ায় বাড়ে স্যান্ডেল ও ইটের টুকরার সংখ্যা। কেউ বা বসে আবার কেউ বা ফুটপাতেই শুয়ে কাটাচ্ছেন সময়। তবে কিছুটা পেট পুড়ে খেতে অসহায় মানুষদের এমন প্রতিযোগিতা। জানা গেছে এখানে বিনামূল্যে সন্ধ্যার পর দেওয়া হয় খাবার, তাই তো বিকেল থেকেই নিম্নবিত্ত ঘরহীন মানুষরা একবেলা খাবারের আশায় আসেন এখানে। সারি সারি ইটের টুকরো ও স্যান্ডেলগুলো দেখে সুকান্ত ভট্টাচার্যের কবিতার পংক্তি মনে পড়ে যায়। কবি লিখেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সেই ক্ষুধা থেকে মুক্তি পেতে এখানে ভিড় করেন ক্ষুধার্ত মানুষরা। বাড়ি গেছে রামগঞ্জ সাতকিল, কেন প্রতিদিন ভালো খাবার হোটেল, প্রতিদিন ভাত খাবে এনে। আগে খাবার তো হুরানি সিজন মাজার একখান আছে না, টাকা না লাগলেও এই অস্থায়ী হোটেলে খেতে লাগে যে কোনো একটি ভালো কাজ। কি খেতে দেওয়া হয় এমন প্রশ্নে এখানে খেতে আসাদের কয়েকজন জানিয়েছেন, ভাত বা খিচুড়ির সঙ্গে কখনো মুরগি, কখনো বা ডিম খেতে দেওয়া হয় তাদের। একদিন ডিম কালিয়া দিয়েছে কুড়া, আজ যাবান কে যা করি আর ডিম ফান্না দেয়। ভালো কাজের হোটেলের একজন স্বেচ্ছাসেবী জানিয়েছেন, খেতে আসারা নিজের জায়গা নিশ্চিত করতে ইট, পাথর কিংবা স্যান্ডেল রাখেন। তিনি আরও জানিয়েছেন, অনেকে ছেড়েছেন নেশা, শুরু করেছেন নতুন জীবন। ইট দিতে কিনলে ওর লম্বর না আরেকজন বলবো, যাতে ইট দিতে স্যান্ডে বলবো আরেকজন বন্য। আমরা চেষ্টা করি, আমরা আসার পরে চেষ্টা করি যারা ইট দিয়ে রাখছে বা যে জুতাগুলোর পাশে মানুষ নেই সেই জুতাগুলো এবং ইটগুলো সরিয়ে দিয়ে আমরা ওয়েটিং লাইন থেকে আমরা মানুষ এনে আমাদের অতিথিদেরকে এনে আমরা বসাই দিচ্ছি। অনেকজনে বলে ওনারা তো নেশা করে, ওনাদেরকে খাওয়াই লাভ কি? আসলে ভাই আমরা তো চিন্তা করি ভালো মানুষকে তো ভালো করে লাভ হবে না, ভালো মানুষকে দিয়ে ভালো করা যাবে না। এই যারা অপরাধের সাথে জড়িয়ে আছে, যারা নেশা করে, তাদেরকেই তো আমাদেরকে ভালোর দিকে আনতে হবে। এই কারণেই কিন্তু আমরা ভালো কাজের হোটেলটা খুলেছি। ভালো কাজের হোটেলের মাধ্যমে কিন্তু এইসব অতিথিদেরকে আমরা ভালো কাজের দিকে আনতে পারছি আলহামদুলিল্লাহ। দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম মহানগরীর 2টি স্থানে নিয়মিত চলছে এই ভালো কাজের হোটেলের খাবার বিতরণ। প্রতিদিন শত শত মানুষ খাবারের আশায় ভিড় করেন এখানে।